सो हेलो गाइस, वेलकम बैक टू अ न्यू व्लॉग। तो आज का डेट इनविटेशन टू अ रिसेप्शन। তো ওখানে যাওয়ার প্ল্যানিং হচ্ছে অ্যান্ড ইনভিটেশনটা কোনো বিয়ে বাড়ি না, কোনো বার্থডেও না। অ্যাকচুয়ালি রিসেপশন হচ্ছে এটা এলআইসির তরফ থেকে এসছে। এলআইসি একটা মিটিং, তো ওখানে আমাকে ইনভাইট করেছে অ্যাজ এ লাঞ্চ টাইমে। তো ওখানে যাচ্ছি উইথ মাই মম অ্যান্ড ড্যাড। তো যখন রেডি হচ্ছি দেখতে পাচ্ছেন আশা করি। আমার কিন্তু খুব বেকার লাগে, কারণ আমার ফর্মাল ড্রেস পরা একদমই পছন্দ না, তাও ট্রাই করছি, দেখা যাক পড়তে পারি কি না। গাইজ দেখলেনি আমার আউটফিট কেমন কেমন হয়েছে বলবেন। আমার হয়তো ফর্মাল পরতে একদমই ভালো লাগে না, সারাক্ষণ ক্যাজুয়ালি পরে থাকি। ঠিক আছে, কিছু করার নেই, একদিন অ্যাডজাস্ট করাই যেতে পারে। চলুন যাওয়া যাক। গাইজ এখানে রেডি, এখানে এবার বেরোবো। সেটা আপনারা নোটিস করেছেন কি না, শার্ট চেঞ্জ, মানে আমার আর কি অসুবিধা হচ্ছিলো অনেক, তো আমি টি শার্টই পরে নিলাম, সেই গেঞ্জি ঘুরে ফিরে ভাই বহুত অসুবিধা হচ্ছিলো। তবে গরমকালে কমফর্ট যথেষ্ট। তো এখন যাচ্ছি, এখন বেরোবো, বাবা মাও আসছে ওখান থেকে। চলুন যাওয়া যাক, আপনাদেরকে দেখাবো। চলে এলাম এখানে আউটলেটে, ঢাকেশ্বরী চাইনিজ হল, এই দেখুন লেখা আছে এখানে। তো এখানে এসছি মিটিংয়ে, তো দেখা যাক বাবা পার্ক করে আসছে, তারপরে ঢুকবো। হাওয়ায় গাইস চুলের কি অবস্থা হয়ে গেছে, পুরো চুল পুরো সেট হয়ে গেছে হাওয়ায় বলতে গেলে। পুরো একটা বেকার লাগছে, একদম চুল পুরো উঁচু উঁচু হয়ে গেছে, খাড়া খাড়া। আর এই যে যেখানে আমাদের নিনজাটা এখানে পার্ক হবে এখন। ইকুইটির মধ্যে 65% পুরোটাই ইকুইটি থাকে না, 45 টু 50% ইকুইটি থাকে, বাকিটা ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট থাকে। এবার যার ফলাফল হচ্ছে, দেখুন এখন আমরা এমন একটা সময়ের মধ্যে আছি, ভীষণ মানে আমাদের এই ফিসক্যাল পলিসি গুলো আমরা অ্যানালাইসিস করি এবং আমাদের ইকোনমিক বিভিন্ন যে ক্রাইটেরিয়া সারা বিশ্বে এবং আমার দেশে, তার স্কেলে যদি আমরা দেখি, আমাদের যেরকম ইকুইটি মার্কেট গভর্নমেন্ট এখন বিভিন্ন ক্ষেত্রে অনেক প্রজেকশন নিচ্ছে, তার জন্য ইকুইটি মার্কেটে যেরকম আমাদের রিটার্ন বাড়ছে, কে সরকারে আসবে আমি জানি না, আমার পলিটিক্যাল নলেজ বেশি নেই, তারপরেও বলতে পারি যেই আসুক প্রত্যেককেই কিন্তু ইকোনমিক পলিসি চেঞ্জ কেউ করতে পারবে না। ইকোনমিক পলিসি সেম রেখেই তারা তাদের ডেভেলপমেন্টের কাজ করতে হবে এবং সেই ক্ষেত্রে আফটার পার্টিসিপেট করার বাই চিলড্রেন্স ফান্ড আমাদের আরেকটা হয়ে গেছে। বহুত লেভেলের ভিড়, অনেক অনেক ভিড়। তো আমি এখানে মেনুর এক প্লেট নিয়ে বসে পড়েছি, দেখাচ্ছি কী কী আছে। এই ধরুন গাইস, এখানে সব মেনু আছে টোটাল। তো এখানে স্টার্টারে ফিশ বাটার ফ্রাই স্যালাড আছে, এখানে দেন আপনার রাইস ডাল আছে, এখানে আপনার পটল চিংড়ি আছে, অ্যান্ড এখানে আপনার মাছের কারি আছে, কালিয়া আছে, এখানে বেগুনি আছে, এখানে বাসন্তী পোলাও মাটন আছে। তো এটাই আমার টোটাল প্লেটের, আমি আর কিছু নিইনি। আরও চাটনি বাবু ছিল, ওগুলো বাদে সবই নিয়েছি। চলুন খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি। গাইজ এখানে বেড়ে পড়লাম, সব শেষ, মিনিট না বেশ অনেক কিছুই বললো মিউচুয়াল ফান্ড ব্যাপারে। অ্যান্ড না ইভেন মাঝখানে একটা স্টার্টার ড্রিঙ্ক, ওয়েলকাম ড্রিঙ্কও দিয়েছিলো, একটা পকোড়াও দিয়েছিল, ওগুলো দেখায়নি কারণ মিটিংয়ে আর কি অনেক লোকজন ছিল। অ্যান্ড ফুড তো দেখলেন, অ্যান্ড ডেজার্টও অনেক কিছু ছিল, যেমন মিষ্টি, চাটনি, পাঁপড়, আমি কিছু আইসক্রিম, পান। তো আমি জাস্ট আইসক্রিমটাই খেলাম, অ্যান্ড বাকি আর কিছু তেমন কিছু নিয়ে নিই। তো ব্লগটা ভালো লাগলে অবভিয়াসলি লাইক করবেন, অ্যান্ড আমার চ্যানেল ভ্যামাস ব্লগিংকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম এক্সাইটিং ভিডিও আর ব্লগ পাওয়ার জন্য আজ জন্য এতটাই, বাই।